ঢাকার সাভারে উৎসবমুখর পরিবেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে সারা দেশে একযোগে নির্বাচন কমিশনের ৬৬,০০০ জনবল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন। সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাচন কার্যালয়ে বেলুন ও কবুতর উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাহমুদ, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ঢাকা জেলার বিভাগীয় কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির, ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানের আগে সাভার উপজেলা হলরুমে আলোচনা সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা। আর এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা পুরো দেশবাসীকে আমাদের পাশে চাই। যেদিন মানুষ ভোট দিতে পারবে, যেদিন ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট ইন্টিমিডেশন, ভয় বিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। বিশেষ অতিথির বক্তব্যে এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকার গুরুত্বের কথা তুলে ধরেন। এজন্য তারা হালনাগাদ কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সততা ও একনিষ্ঠতার সাথে ভোটারদের নির্ভুল তথ্য সংগ্রহের অনুরোধ জানান। যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল, সে প্রশ্ন অবসানিত হবে ইনশাআল্লাহ। বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদকরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম, আর এই প্রক্রিয়া চলবে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর আমাদের এই কর্মযুদ্ধে, বিশাল কর্মযুদ্ধে সামিল হতে যাচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাথে নবনিযুক্ত আরো অনেক কর্মীবৃন্দ, সব মিলিয়ে মোট 65,000 নির্বাচন কর্মী যোদ্ধা আমাদের এই কর্মযুদ্ধে লিপ্ত হবেন আজকে থেকে। মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায়, একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয়, সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি বলেন কি তার সমূহ যে ভোটার আছে তাদের 16 বছর হলেও ঢুকাই দেয়, আর যেটা তার প্রতিপক্ষ মনে করে 18-20 বছর হলেও ঢুকতে দেয় না। এই ধরনের বহুবিধ অনেক ঘটনা। তো এই সকল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন ভাবে কাজ করতে হবে। আপনাদের যে কোনো সমস্যা আমাদের উপজেলা নির্বাচন অফিসার সাহেব রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন, থানাতে ওসি আছেন। সুতরাং নির্ভয়ে দৃঢ়তার সাথে আপনি যেটি সঠিক দায়িত্ব সেটি পালন করবেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু ও সম্পন্ন থেকে ভোট প্রয়োগ পর্যন্ত সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের এই কাজের সঙ্গী হিসাবে আপনাদের যে বিভিন্ন সময় যে নির্দেশাবলী আসবে সেগুলো আমরা সুন্দরভাবে একত্রিত পালন করব এবং আজকে যে গোড়াপত্তন হলো এটা সমাপ্তি হবে যখন চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত হয় সেটার মাধ্যমে। ভোটার তালিকাটা যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি, তাহলে এই জুলাই বিপ্লবের যে লক্ষ্য সেটি সার্থক হবে। এদিকে সাভার উপজেলা নির্বাচন প্রাঙ্গণে প্রথমবারের মতো ভোটার হতে আসা তরুণীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নতুন ভোটার হতে পারছি, এবং আমি যেহেতু নতুন ভোটার, তাই আসলে নতুন ভোটার হওয়ার, নতুন নাগরিকত্বের স্বাদ পাওয়ার আসলে আনন্দটা ভিন্ন, আলাদা। আমি আশা করব যে নতুন পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি নির্ভয়ে নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবো, এবং দেশের যে পরবর্তী জনপ্রতিনিধি হবে সেই সঠিক প্রতিনিধি বেছে নিতে আমি আসলে ভূমিকা রাখতে পারবো। নতুন বাংলাদেশে আমরা ভোটার হচ্ছি পরের বছর থেকে, এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং আশা করছি পরের বছরে ভোটটা খুব সুষ্ঠুভাবে এবং নিয়ম শৃঙ্খলা মেনটেন করে হবে, কোনো অনিয়ম হবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।